আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকা কিছু কথা নিয়ে আইছি ডাক্তার প্রফেসর ডাক্তার ইন্নর স্যারের কাছে আর ছাত্র ভাইদের কাছে, যে ভাই, আগে শেখ হাসিনা থাকতে আমরা দেখলাম যে এয়ারপোর্টের মধ্যে অনেক প্রবাসীরা অসম্মান পাইছে। তারপরে আপনারা বিভিন্ন দেশে বিভিন্ন বিশৃঙ্খলা ছিল। তো এখন যখন আমরা আপনার মুখে শুনি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মানলাম আমরা স্বাধীন হয়েছে, তো এখন আপনার আমলে আপনার কালানে আপনারা সরকার পদে থাকতে এখনো যখন এয়ারপোর্টের মধ্যে আমাদের প্রবাসী ভাইয়েদের অসম্মান হয়, তাহলে আমরা কেমনে বুঝবো আর কেমনে মানবো যে বাংলাদেশে স্বাধীন হয়েছে? আমরা তো এটা কোনো বুঝতে পারি না। কারণ গত বুধবারে যে ঘটনা ঘটছে এয়ারপোর্টে, আমরা তো ভাই প্রবাসী, আমরা কোনো মূল্য নাই। যদি মূল্যই থাকতো আর দাম হয়ে থাকতো, তাহলে তো আমরা প্রবার জীবনে পাড়ি জমাইতাম না। ভালো কথা। তো প্রবাস জীবনে যখন আমরা পাড়ি জমাইছি, এই দেশ থেকে ইনকাম করি, বর্তমানে আমরা বাংলাদেশে যদি থাকতাম, তাহলে যত ভালো একটা চাকরি করতাম, ভালো একটা চাকরি করলে অবশ্য বেতন পাইতাম কত, 20 থেকে 30 হাজার। আর এখানে একটা প্রবাসী মাসে 50 থেকে 1-1.5 লক্ষ টাকা ইনকাম করে। এটা কি আপনারা ভালো না খারাপ? যদি আপনারা ভালো হয়, আমরা এখান থেকে রোজি করে আপনারা বাংলাদেশে আমরা টাকাটা পাঠাই, এটা তো আপনারা উপকার আইয়ে নাকি না? উপকার আসে না। উপকার যদি আপনারা আইসা থাকে, তাহলে তো আপনারা জানেন যে প্রবাসীরা যদি মিলিত হয়, তাহলে কি করতে পারে আর কি না করতে পারে। দেখেন, শেখ হাসিনা যখন অতিরিক্ত শুরু করে দিছে, তখন কিন্তু প্রবাসীরা শাটডাউন করে দিছে রেমিটেন্স পাঠান। এইভাবে যদি আপনারা সামাল দিতে না পারেন, যেভাবে দেশ স্বাধীন করছেন, এভাবে যদি আপনারা সামাল দিতে না পারেন, যদি এখনও আমরা প্রবাসীরা যদি এয়ারপোর্টের ভিতরে অপমান অপদস্থ হয়, তাহলে আমরা কি বুঝবো যে তারা যেমন ছিল, আগেরকার সরকার যেরকম ছিল, আপনারাও সেরকম? আমরা কি বুঝে নেব এটা? না আমরা বুঝে নিব যে না, দেশ স্বাধীন হয়েছে? এটা আপনার কাছে প্রশ্ন। আর যে আমার যে প্রবাসী বাইরে এয়ারপোর্টের মধ্যে মারাধরি করা হয়েছে, যদি আপনারা দেশ স্বাধীন করে থাকেন, তাহলে আমরা দ্রুত এর বিচার চাই। আপনারা যত দ্রুত পারেন বিচারের সম্মুখীন করেন এই লোকগুলান্তিরে। তারা সরকারি লোক, আমরা দেশের একটা নাগরিক। আমরা দেশের নাগরিক হিসাবে যদি একটা ভুল কাজ করে থাকি, তাহলে তারা আইনের লোক হিসাবে তারা আইনত শাস্তি দিতে পারে।
তারা আইনত বিচার করতে পারে। তারা তো আমরার শরীরে হাত তোলার অধিকার নাই। আইনে যা আসবো তা শাস্তি আমরা পাইতে পারি, কিন্তু আমরা শরীরে হাত তোলার অধিকার তো তারা কেউ দেয় নাই। বাংলাদেশ সরকারও দেয় নাই, বাংলাদেশের আইনও দেয় নাই। তো এটাই আপনার কাছে চাওয়ার, যদি আপনারা বাংলাদেশ নতুন করে গড়তে চান তাহলে দ্রুত এটার বিচার চাই। আর যদি আপনারা এটার বিচার দ্রুত না করেন তাহলে তো বুঝেন ওই প্রবাসীরা কি করতে পারে আর কি না করতে পারে। তাহলে কিন্তু লিমিটেস আবার শাটডাউন হয়ে যাইব। তখন কিন্তু আপনার ক্ষমতা কতটুকু থাকবে না থাকবে এটা পরবর্তী দেখা যাবে। তো দ্রুত আপনারা আমার এই প্রবাসী ভাইয়ের যে অপমান অপদস্থ করা হয়েছে, মারাধরি করা হয়েছে, এটার দ্রুত বিচার আমরা দ্রুত সমাধান চাই, দ্রুত সমাধান চাই আমরা এটার। যদি আপনারা দ্রুত সমাধান না করেন তাহলে পরবর্তী প্রবাসী ভাইদের সবার কাছে এটা আস্তে আস্তে এটা যাবে, আর সবাই সবার কাছ থেকে প্রতিবাদ শুরু হবে।